হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব ৫ নম্বর স্বপ্নময় লেন সিনেমাটার, যেটা গতকালকেই রিলিজ করেছে অ্যালং সাইড উইথ খাদান, সন্তান অ্যান্ড চালচিত্র। কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মানসী সিনহা পরিচালিত এর আগে যে ছবিটা এই সেম প্রোডাকশন হাউস থেকে রিলিজ করেছিল, তো সেটা একটা বাম্পার হিট ছিল, যেখানে তোমরা জানো অপরাজিতা আড্ড এবং শাশ্বততার একটা দারুণ কেমিস্ট্রি ওয়ার্ক করেছিল। তো এবারও কি বক্স অফিসে সেই ম্যাজিকটা করতে পারবে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে মানসী সিনহার যে ছবিগুলো না, এই ছবিগুলো একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে খুব আনইউজুয়াল সাবজেক্ট লাইন, যেগুলো সাধারণত ধরো এই ধরনের ছবি রিসেন্ট টাইমে হয়নি, এরকম গল্পের উপর বেস করেই তৈরি করা হচ্ছে। ইংরেজিতে একটা শব্দ আছে, যে শব্দটার নাম হচ্ছে নস্টালজিয়া, মানে যেটা আমরা বলি নস্টালজিয়া, আমরা অনেক সময় ইউজ করে থাকি এটা প্রায়শই। এবং এটা কিন্তু গ্রিক শব্দ, তোমার মানে মেনলি দুটো গ্রিক শব্দ সেখান থেকে আর কি ডিরাইভড হয়। একটা নাম হচ্ছে নস্টোস আর একটা হচ্ছে অ্যালগোস। তো এই যে দুটো শব্দ, এই নস্টোস অ্যালগোস, এর মানে হচ্ছে কিন্তু হোম কামিং অ্যান্ড পেন। তো সেই থিমটার উপরেই কিন্তু বেস করে এই সিনেমাটা ৫ নম্বর স্বপ্নময় লেন, যেখানে ছবিটাতে দেখানো হচ্ছে যে একটা পুরনো বাড়ি, বনেদি বাড়ি, যেটা উত্তর কলকাতায় অবস্থিত, এবং সেই বাড়ির দুটো বাচ্চা মেয়ে আর কি, তারা পরবর্তীকালে বড় হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে ক্যান্সার আক্রান্তা, এবং সেই মেয়েটির একটা ড্রিম হচ্ছে যে এই যে বাড়িটা ছোটবেলায় তাদেরকে ছেড়ে চলে আসতে হয়েছে, তার মাকে, তার পিসিকে, তার মানে এন্টায়ার তাদের ফ্যামিলিকে ছেড়ে চলে আসতে হয়েছে, তার মামাদের ছেড়ে চলে আসতে হয়েছে। তো সেই বাড়িটাকে তারা আবার ফিরিয়ে দেবে তাদের এই গুরুজনদের প্রতি, তাদেরকে আবার ওই বাড়িতে তারা নিয়ে আসবে, এবং সেই বাড়ি থেকেই তাদের বিয়ে হবে। এই হচ্ছে থিম। এবার এই থিমের উপরে রিসেন্ট বাংলা ছবি তোমরা কি দেখেছো যদি বলতে বলি, একজন কেউ উত্তর দিতে পারবে না। কারণ ইনফ্যাক্ট আমার যে রিভিউয়ার কেরিয়ার লাস্ট 5 বছরে, তার মধ্যে আমি অন্তত দেখিনি। তো যাই হোক, এখন এইখান থেকে শুরু গল্প। পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড যদি বলতেই হয়, তাহলে একটাই, যেটা প্রথমে বললাম, সেটা হচ্ছে যে গল্পের ইউনিকনেস। এই স্টোরি কিন্তু আমি রিসেন্ট টাইমে কোথাও বলতে শুনিনি, কাউকে বলতে শুনিনি। এর উপরে কোনো কাজ হয়েছে বলেও আমার মনে পড়ছে না। এবং এই যে পুরো পড়তে পড়তে এই যে নস্টালজিয়া, এই ব্যাপারটাকে না খুব সুন্দরভাবে ছবির সাথে কিন্তু প্লাগ করা হয়েছে। মানে যখন ছবির প্রথম যে মানে 30 মিনিটস মতো, এই 30 মিনিটস মতো ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, যেখানে কিন্তু এই বাড়িতে প্রথমে যারা থাকতেন তাদের সেই সময়ের, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, তাদের বিভিন্ন কথাবার্তা, সমস্ত কিছু, কীভাবে বাড়িতে যিনি কর্তা তিনি মারা যাওয়ার পরে পুরো ফ্যামিলিটা পুরো ডিভাইডেড হয়ে যায়, একটা ফ্ল্যাট করার পরিকল্পনা হয়, বাড়ি অন্যের হাতে চলে যায়, এবং সবাই বাড়িতে তালা দিয়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে যান। এই যে জিনিসটা, এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে। এবং তারপরে হচ্ছে প্রেজেন্ট টাইমে যখন দেখানো হচ্ছে যে এই মেয়েটি, যে দুটি মেয়ে আর কি, একটা ক্যারেক্টার তোমার পায়েল প্লে করেছে, পায়েল মুখার্জি, আরেকটি টিভি সিরিয়ালের অত্যন্ত মানে মানে একটা ফেমাস চরিত্র দুষ্টু, যে ক্যারেক্টারটা যে যিনি প্লে করেছিলেন তিনি রয়েছেন এখানে। তো দুষ্টু ক্যারেক্টারটা যে প্লে করেছে এখানে, তো তো এই যে মানে এই যে লোকজনগুলো, এরা আবার ওইটাকে রিগেন করার চেষ্টা করছে। তো এইখানে যে জিনিসটা মানে আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই মানুষগুলোর যে হোম কামিং, ঠিক আছে, এই যে ফিরে আসার ঘটনাটা, এই ফিরে আসার ঘটনাটা ভীষণ ইমোশনালি দেখানো হয়েছে। ছবির লাস্ট 5 মিনিট খুব ইমোশনাল। তারা এই বাড়িতে ফিরে আসছে, তারা এসে রিয়্যাক্ট করছে যে আরে, মানে ইভেন একটা বাড়িতে একটা দেওয়ালে কোথাও পেরেক পোতা ছিল, সেটাও কিন্তু রিকল করার চেষ্টা করছে। এখানে একটা পেরেক লাগানো ছিল না, ওখানে দিদার ছবিটা লাগানো থাকতো না, সেই জায়গাটা, এটা মানে এই জিনিসগুলো না খুব ভালো ওয়ার্ক করেছে। এবং আমি যখন পাবলিক রিয়াকশনস নিচ্ছিলাম, অনেকের মনেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছিল যে এরকম তো আমাদেরও একটা বাড়ি ছিল, এরকম তো আমাদেরও একটা ছোটোবেলায় ছিল, আমাদেরও তো দেখতে ইচ্ছা করে ওই জায়গাগুলো। তো এই জিনিসটা খুব সুন্দর ওয়ার্ক করছে। এবং তারপরে যদি আসি হচ্ছে পারফরমেন্সের কথায়, পারফরমেন্স অবভিয়াসলি খুব সাবলীল পারফরমেন্স হচ্ছে অপরাজিতা আট্ট। মানে দেখে মনেই হচ্ছে না যে তিনি অভিনয় করছেন। এবং সাথে হচ্ছে খরাজ মুখোপাধ্যায়, দুজনে কিন্তু ফাটিয়ে অভিনয় করেছেন অ্যাজ এ কাপল। এবং বাদবাকি জায়গা থেকে অর্জুন চক্রবর্তী রয়েছেন। তো এরা মোটামুটি ভালো অভিনয় করেছেন, যে এরকম মানে খুব ওভার দ্য টপ করেছেন তা না, দুর্ধর্ষ পারফরমেন্স এরকমটা না, কিন্তু খুব শাটল, খুব সুন্দর অভিনয় করেছেন এরা। এবং যেটা বললাম যে গল্পের নিরিখে ছবিটা মানে একটা অন্য ইউনিক একটা জায়গা তৈরি হয়েছে ছবি। এবার ছবিতে কি নেগেটিভ পার্টস কিছু নেই? ডেফিনেটলি ছবিতে নেগেটিভ পয়েন্টস রয়েছে। সেটা হচ্ছে যে ছবির লেন্থ 2 ঘন্টা হলেও ছবির যে স্টোরি লাইন, সেটা কোথাও কোথাও একটু ড্র্যাগড মনে হয়। মানে কিছু কিছু পোর্শন আছে যেখানে এই দুটি মেয়ে আর কি যখন তাদের শ্বশুরবাড়িতে আসে, এবং সেই শ্বশুরবাড়িতে আসার পরে তারা যখন কনভিন্স করাচ্ছে, এই পোর্শনটা অনেক বেশি ড্র্যাগড, অনেকক্ষণ ধরে চলছে বলে মনে হয়। ইভেন ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্শনটা যেখানে পুরোনো বাড়িটা দেখানো হয়েছে, এবং সেইখানে কিন্তু পোর্শনসগুলোও কিন্তু মানে যেহেতু ঘটনা সেরকম কিছু মেজর কিছু ঘটছে না, এক্সেপ্ট একটাই ডেথ ইনসিডেন্ট রয়েছে, তো বাকি সময়টাও যেন মনে হচ্ছে না অনেকটা ছবিটাকে স্ট্রেচ করা হচ্ছে। তো এডিটিং আর একটু হতে পারতো, ছবির লেন্থ যদি 10-15 মিনিট কমও হতো, খুব বিরাট কিছু যেতে আসতো তা নয়। এটা আমার একটা জিনিস মনে হয়েছে। দ্বিতীয় জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে যে একটা হিউজ স্টার কাস্ট, এবং আমরা জানি যে এই ছবির
ছবিটার যখন কাস্টিং হয়েছিল তখন একটা কিন্তু অডিশন হয়েছিল, পাবলিক অডিশন হয়েছিল এবং প্রচুর নিউ কামার্সদেরকে সুযোগ দেওয়া হয়েছে, হুইচ ইজ গুড থিং। কিন্তু এত ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু স্পেস দেওয়া যায়নি। মানে লোক আসছে মুখ চেঞ্জ হয়ে যায়, লোক আসছে মুখ চেঞ্জ হয়ে, মানে প্রথম আধ ঘন্টার ওই স্লটটাতে তো মানে এত নিউ কামার্স রয়েছে যে তাদেরকে মানে রিকগনাইজই করা যাচ্ছে না, এবং দ্বিতীয়ত তারা স্পেস পাচ্ছে না, একটা দুটো করে ডায়লগ বলছে বেরিয়ে যাচ্ছে, একটা দুটো ডায়লগ বলে বেরিয়ে যাচ্ছে। এইরকম পরবর্তীকালে যে ক্যারেক্টার্সগুলোর কী হলো না হলো, সেই ক্যারেক্টার্সগুলো নিয়ে সেগুলো আর কিছু মানে সেগুলো আর রিকল মানে ভ্যালুটা এতটাই কমে যাচ্ছে শেষে গিয়ে, আমরা আর মেলাতে পারছি না সেই ক্যারেক্টার্সগুলো কোথায় গেল। তো এই একটা হারিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, এবং এতগুলো ক্যারেক্টার হওয়াতে তারা ডায়লগ কম পাচ্ছে, তারা স্পেস কম পাচ্ছে, কথা বলতে পারছে না। তো এই একটা জিনিস কিন্তু একটা সাংঘাতিক মানে মনে হচ্ছে, কারণ প্রায় অন্তত 25-30 জনের একটা কিন্তু ইউনিট আমি দেখলাম, মানে যারা কাস্ট সেরকম একটা ইউনিট নিয়ে কিন্তু কাজ করা হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার একটা রিভিউ রিগার্ডিং ৫ নম্বর স্বপ্নময় লেন। একটাই কথা বলব, যারা এই ধরনের ছবি দেখতে ভালোবাসেন, ঠিক আছে? যারা হয়তো এই একটু নস্টালজিক জিনিসগুলো ফিল করতে চান, যাদের জন্য হয়তো এরকম একটা পেইন রয়েছে কোথাও একটা মনের মধ্যে যে পুরনো বাড়ি ছেড়ে দিয়ে এসেছি, তাদের জন্য কিন্তু ছবিটা ওয়ার্ক করবে। আপনারা হলে গিয়ে দেখে নিতে পারেন, দেখে কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো এই সিনেমা। যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।